আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি মনিটর আছে এবং এটিতে অলরেডি পাওয়ার দেওয়া আছে, কিন্তু আমাদের সামনে কোনো যে সিগন্যাল বাতিটি আছে সেখানে কোনো পাওয়ার আসতেছে না। এই মডেলটি কথা সেটা আমরা একটু দেখে নিই। মডেলটিও খুবই একটি জনপ্রিয় মডেল। আপনারা দেখতেছেন B194, B193। B193 তুলনায় B194টাই বেশি সবচেয়ে চলছে, কিন্তু B193 এবং 4 এর মধ্যে ভিডিও বোর্ড একই, পাওয়ার বোর্ড একই। তো যাই হোক, আমরা দেখি এখানে কেন পাওয়ার আসে না। একটু সুইচ করে দেখি, অন করে উপরে উঠে সিগন্যাল বাতি কী হয়। যখন সুইচ করলাম কোনো পাওয়ার আসতেছে না। আমাদের কি পাওয়ার লাগানো কিনা সেটা অনেকে কনফিউজ হয়ে যাবেন, অনেকে চিন্তা করেন পাওয়ার লাগানো কিনা। আপনারা দেখুন আমাদের এই যে পাওয়ার কেবলটি গেছে হলো সিরিজে কিন্তু পাওয়ারটি অন করা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো চলুন আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি যে পাওয়ার কেন আসতেছে না। আর এই ধরনের সমস্যাগুলো আসলে সমাধান করতে অনেক সময় লেগে যাবে, কারণ হচ্ছে যেহেতু আমরা বিস্তারিত ভিডিও দেখানোর চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমাদের সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুই হচ্ছে আমাদের একটা বিজিএ ইনপুট করার অপশন দেওয়া আছে, এখানে HDMI নাই বা আদার কোনো ফ্যাসিলিটি নাই, যেহেতু 19 ইঞ্চি। যদিও এখনকার মনিটর 19 ইঞ্চিতেও আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে পোর্ট বা HDMI পোর্ট দেওয়া থাকে। তো চলুন ব্যাকপার্ট খুলে তারপরে দেখি। ব্যাকপার্ট খোলা হয়েছে। ব্যাকপার্ট খোলার পরে কি দেখছি, স্বাভাবিকভাবে যতটুকু ময়লা হওয়ার কথা সেটাই আছে। তো আমরা যেহেতু পাওয়ার নেই, সব আমরা দেখবো হচ্ছে পাওয়ার বোর্ডে, আর পাওয়ার বোর্ড দেখতে হলে আমাদের সব কিছুই খুলতে হবে। তো আমরা সব কিছু খুলি, আস্তে আস্তে করে খুলে তারপরে দেখি। ও বাবা, আল্লাহ বাস, আমাদের মেনুটাও সাবধানে খুলে নিতে হবে। তো এই হলো আমাদের মূলত ভিডিও বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিডিও বোর্ড। পাওয়ার বোর্ড দেখতে হলে এটা খুলতে হবে। পাওয়ার বোর্ডটা তো খুব সুন্দর পরিষ্কার আছে, দেখা যাচ্ছে কোনো রকমের ময়লা বা কোনো আবর্জনা দেখা যাচ্ছে না। তো তারপরে পাওয়ার নেই কেন সেটা দেখতে হলে কি করতে হবে, আমাদের সব কিছুই খুলতে হবে। তো এগুলো তো খুলতে হলে স্ক্রু খুলতে হবে। দেখতে পাচ্ছেন কটা স্ক্রু, 1, 2, 3, 4টে এখানে, এবং ভিডিও বোর্ড একটি। পাশাপাশি আমাদের বিজিএ কেবলটি আটকানোর জন্য 2টি লক আছে, এই লকগুলো খুলতে হবে। তো চলুন আমরা বোর্ডগুলো খুলে তারপরে দেখি। আমরা পাওয়ার বোর্ডটি খুলে নিয়েছি। খোলার পরে এখানে আমরা কোনো জিনিসই খারাপ দেখতে পাচ্ছি না। অপটিক কাপলারটি মাশাআল্লাহ একেবারে সুন্দর আছে, যেটা আমরা এই মডেলগুলোতে বেশিরভাগ দেখতে পাই যে অপটিক কাপলারে মরিচা ধরে, আর অনেক সময় ফিল্টার ক্যাপাসিটারও ধরে। পাশাপাশি আমাদের যে PF-টা থাকে, PF-টিতে মরিচা ধরে, কিন্তু এইখানে সেই মরিচার কোনো অবকাশ নেই এবং সব দিক দিয়ে ফ্রেশ। আপনারা এই পার্ট এবং ওই পার্ট উভয় পার্টই ভালো দেখা যাচ্ছে। ভিডিও বোর্ডটিরও আমাদের কোনো কিছু দেখতে পাই না, ফিজিক্যালি খুব ফ্রেশ আছে। তো এখন পাওয়ার নেই কেন সেটা হলো বিষয়। পাওয়ার না আসার পিছনে অনেক কারণ থাকে, তো আমাদের আসলে এগুলো নির্ণয় করতে হবে। তো নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, মিটার লাগবে, পাশাপাশি আমাদের পাওয়ারও দিতে হবে। তো আমরা একটা পাওয়ারটা দিয়ে নিই। সর্বপ্রথম আমরা পাওয়ার দিয়েছি, সাথে আমাদের মিটার লাগবে, আমরা মিটারটিও নিয়ে নিলাম। এই হলো আমাদের মিটার। আমাদের একটা গ্রাউন্ডের প্রয়োজন হবে। হ্যাঁ, এই কাজগুলো করতে হলে গ্রাউন্ডের প্রয়োজন হবে। আমরা ভোল্টেজগুলো মাপবো মূলত। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটারটি একেবারে 0 আছে, গ্রাউন্ডে আবার পড়ে গেছে, এখানে দিলাম। এইখানতে আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিই। হ্যাঁ, এবার আমরা চলুন ভোল্টেজ মাপি। এখানে আমাদের থাকবে হচ্ছে 5 ভোল্ট, যেটা কাট ভোল্টেজ। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1.9 বা 2 ভোল্ট আছে, আর এইখানে আমাদের আছে হচ্ছে 0। দেখুন, লক্ষ্য করুন, কথাগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে আপনাদের কাজ শেখা খুব সহজ হবে। সেটা হলো যে আমরা পাওয়ারে যে 5 ভোল্ট, যেটা আমাদের ভিডিও বোর্ডটি অন করবে, মানে মূল সিস্টেম অন করবে, আমাদের সুইচে যে পাওয়ারটি আসবে, হ্যাঁ, সেটার জন্য আমাদের দরকার এখানে 5 ভোল্ট, কিন্তু আমাদের আছে কি 2 ভোল্ট। আমাদের আছে হচ্ছে 2 ভোল্ট। তো এই 2 ভোল্ট থাকার অর্থ কি, আর এইখানে আমাদের 0 ভোল্ট, তার অর্থ কি? যদি আমাদের এইখানে এই 0 ভোল্ট, এখানে যদি 0 ভোল্ট থাকতো, তাহলে হয়তো কি আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ আসতেছে না। এখন যেহেতু আমাদের এখানে 2 ভোল্ট আসতেছে, তার অর্থ হচ্ছে আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ আসতেছে। তো সেকেন্ডারিতে ভোল্টেজ আসার অর্থ হচ্ছে আমাদের এই যে প্রাইমারি যে জায়গাগুলো আছে, আমাদের ডিসি সেকশনগুলো, এই ভালো। এখন এই কাজটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি আসলে কি সমস্যা। সেটা করতে হলে আমাদের আগে পাওয়ারটা খুলে নিতে হবে। আবারও পাওয়ারটা খুলে নিলাম। গ্রাউন্ড যেখানে আছে এখানে থাকবে। আমরা জাস্ট মিটারটাকে বাজার মোডে নিয়ে নেব। এলো বাজার মোডে। আমরা এখানে কিন্তু কয় ভোল্ট পাইছি, 2 ভোল্ট। আমরা যদি এখানে মিটার নিই কি হয়, আমাদের কিন্তু গ্রাউন্ড কানেকশন আছে, যা চেক করে নিচ্ছি বাজার মোডে। আমাদের এখানে যদি নিই, আমাদের কোনো গ্রাউন্ডে কোনো বাজার মোডে কোনো শব্দ হয় না। যদি আমরা, এটা হলো ইনভার্টার ভোল্টেজ, যেটা আমাদের ব্যাকলাইট জ্বালানোর জন্য যে কাজটা করবে, যে ভোল্টেজটা দিবে, সে হচ্ছে এই ডায়োডটি। তো আমরা এখানে যদি দিই,
কি বুঝছেন? আমাদের বাজার মোট অনবরত বেজিয়ে যাচ্ছে, তার অর্থ হচ্ছে আমাদের এই ডায়োডটা শর্ট। এখন এখানে কিন্তু দুইটা কারণ আছে, আপনারা কিন্তু অনেকেই এখনই চলে যাবেন ভিডিও ছেড়ে, কিন্তু আসলেই না, কখনো যেন না। কারণ যেহেতু কাজ শিখাচ্ছি, ভালোভাবে শিখে নেন। যদি আমাদের এইখানে ভোল্টেজ 0 থাকতো আর এই ডায়োডটিও খারাপ থাকতো, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের এই মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের হয় পালস আইসি খারাপ থাকে অথবা আমাদের এই ফ্যাটটি খারাপ থাকে, যেটা মূল আমাদের মসফেট। যেহেতু আমাদের এখানে 2 ভোল্টেজ আছে, হ্যাঁ, সেহেতু আমাদের এই ডায়োডটি খারাপ, এই আমাদের এইখানে 5 ভোল্টের জায়গায় 2 ভোল্টেজ আছে, তার অর্থ হচ্ছে আমাদের এই ফ্যাটগুলো ভালো, আমাদের এই ডায়োডটাই পাল্টালে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন হবে কি হবে না, এটাও কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখার। সেটা করতে হলে কী করতে হবে জানেন? আমাদের খুব সহজে এই কাজটা করতে হবে। কি, জাস্ট আমরা এখান থেকে এটাকে ওপেন করে দিব, বিসমিল্লাহ, আমরা ওপেন করে দিলাম, ঠিক আছে? এই ওপেন। এখন দেখুন তো আমাদের বাজার মোডে কোনো বিপ দেয় কিনা। সে দেখুন এখন কিন্তু বিপ দিয়ে সাথে সাথে থেমে যায়, তার অর্থ শর্ট নেই। এখন 5 ভোল্টের জায়গায় যেটা বিষয় যে আমাদের ভোল্টেজটা পরিপূর্ণ আসে কিনা, সেটা একটা বিষয়। যদি আমাদের 5 ভোল্ট পরিপূর্ণ এখন ভোল্টেজ আছে পাওয়ার দেওয়ার পরে, তাহলে আমাদের ডায়োড লাগালে 100% হবে, এখানে কোনো মিস নেই। তো আমরা সেই পাওয়ারটা দিই, আমরা পাওয়ারটি দিয়েছি মিটারটিতে, পাওয়ার ভোল্টেজটা মাপি মিটার দিয়ে। দেখুন আমাদের গ্রাউন্ড কই, গ্রাউন্ডটা লুজ হচ্ছে নাকি? হ্যাঁ, ও সরি, আমাদের মিটারই তো বাজার মূল্য। আমরা চলে আসবো ভোল্টেজ নিয়ে। এটা লক্ষ্য করার বিষয়, আমরা যারা ভুল করি এই ভুলগুলো আপনারা করবেন না, চেষ্টা করে নেবেন। এই দেখুন আমাদের 5.2 ভোল্টেজ আছে এখানে। আর আমাদের ওই যে আমাদের সিগন্যাল বাতি, কি বলে সিগন্যাল বাতি, তো বলছে আমাদের যে পাওয়ার অন হয়েছে। তো এখন আমরা কি করবো জানেন? জাস্ট আমাদের এই ডায়োডটা পরিবর্তন করব, এরপরে আমরা বাকি সব কানেকশন করে দেখব প্যানেলের কি অবস্থা, ডাটা দিলে ঠিকভাবে আসে কিনা, সব কিছু দেখতে হবে। তো আগে আমরা এখন এই ডায়োডটি পরিবর্তন করি। আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করেছি, চলুন মিটার দিয়ে দেখে নিই। মিটার তো গ্রাউন্ড দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এই হলো আমাদের ইনভার্টার সেকশনের ভোল্টেজ, কত শো করতেছে? 17.4। তো আমাদের যে মূল ভোল্টেজ সেটা হলো এখানে 12 ভোল্ট আসে বা 14 ভোল্ট আসে, তো এটা অনেক সময় বেশি দেখায়। তো আমরা যেটা বলছিলাম যে ডায়োড লাগালে হবে কিনা, সেটা একটা বিষয়। এখন যেহেতু ভোল্টেজ চলে আসে, ইনশাল্লাহ আমরা আশাবাদী যেটা কাজ হয়ে যাবে। তার আগে আমাদের হলো এই লুপটি কেটে নিতে হবে। লুপ বলতে এক্সট্রা যে লেগ আছে, লেগগুলো কেটে নিলাম। এখন সব কিছু কানেকশন করে নিই, ঠিক আছে? এই মিটারগুলো সরাই ফেলাই, এগুলো সব সরাই নিয়ে আমরা সব কানেকশন করবো ইনশাল্লাহ। আমরা খুব আশাবাদী, আপনারা কতটুকু আশাবাদী আমি জানি না, তবে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আমরা কিন্তু এখানে যে বিষয়গুলো দেখালাম, পার্ট টু পার্ট দেখালাম, এবং প্রতিটা ধাপই কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কতটুকু নিতে পেরেছেন সেটা একান্ত আপনাদের বিষয়। তো চলুন পাওয়ারটি দিই, বিসমিল্লাহ। পাওয়ার অন হয়েছে। ইনভার্টার কি জ্বলছে? হ্যাঁ, ইনভার্টার মাত্র বাতি জ্বললো। দেখি কি অবস্থা। নো চেক দ্য সিগন্যাল কেবল আসে, আমরা বিজিআই কেবলটি লাগিয়ে নিই। বিজিআই কেবলটা আমাদের কই? বিজিআই কেবল হচ্ছে এই আমাদের। তো ভিডিওটি একটু বড় হয়েছে, এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করি, কিন্তু কাজ করতে হলে পরিপূর্ণ এভাবে করতে হয়। হ্যাঁ, আমাদের মূল কাজ শেষ আলহামদুলিল্লাহ। বলেন আমাদের এখানে যে সমস্যা ছিল সেগুলো কিভাবে আমরা সমাধান করেছি। শুধুমাত্র একটি ডায়োড খারাপ ছিল, সেটাকে আমরা পার্ট টু পার্ট কীভাবে ডায়াগনোস করব এবং এটাকে সমাধানে যাব, সেইটা টোটাল প্রসেসটাই দেখালাম। যদি আমাদের সেকেন্ডারিতে এইখানে 5 ভোল্টের জায়গায় 2 ভোল্ট থাকে, সেক্ষেত্রে আমাদের যদি এই ডায়োড খারাপ থাকে তাহলে 100% লাগালে হয়ে যায়। আর যদি এমন হয় যে এখানে কোনো ভোল্টেজ নেই কিন্তু এখানে ডায়োড শর্ট, সেই ক্ষেত্রে আমাদের এই ফ্যাট এবং পাশাপাশি আমাদের পালস যে আইসিটা আছে সেটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের যদি কাজ করি আমরা খুব সহজে আমরা সমাধান করতে পারবো। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।